নমস্কার বন্ধুরা, আজকে আমি সুজি দিয়ে সন্দেশ করে দেখাবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে সুজি দিয়ে কিভাবে সন্দেশটা করছি। তো সুনিতা তারাসুন্দরী ভেজ, আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা সুজি বিস্কুট কীভাবে করতে হয় এটা দেখলে পারে তোমরা কিন্তু বারবার এই সুজি বিস্কুটটা করতে থাকবে। সুজি, সরি বন্ধুরা, সুজি সন্দেশ, এটা বিস্কুট বলছি, এটা সুজি সন্দেশ। তো আমি মূল স্রোতে ফিরে এলাম। তো এখানে আমি 1 চামচ ঘি দিয়েছি। তো সুজিটা আমি প্রথমে দিয়ে দিলাম। সুজিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব, মানে একটু লালচে লালচে করে ভেজে নেব। এই সুজি মানে সন্দেশটা এতটাই টেস্টি হয়, তোমরা বন্ধুরা একবার করে খেলে বারবার করে খেতে মন চাইবে। তো কোড়া নারকেল 2 চামচ দিয়ে দিলাম। লালচে লালচে হয়ে গেছে বন্ধুরা, এবারে কিন্তু আমি এটা উঠিয়ে নেব। মানে এইরকমই লালচে লালচে হবে। আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। তো এখানে আমি কড়ার মধ্যে মেজারমেন্ট কাপের 2 কাপ দুধ দেব। তো দুধটা আমি জাল করে রেখেছিলাম। মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুন্তির সাহায্যে হালকা হাতে একটু নাড়তে থাকবো। আর দেখো বন্ধুরা, চিনিটা কিন্তু একটু বড় দানার চিনি ছিল, তো একটু গলতে সময় লাগবে। চিনিটা গলে গেলে তারপর কিন্তু এর মধ্যে আস্তে আস্তে একটা একটা করে জিনিস দিতে থাকবো। এবার দেখো বন্ধুরা, চিনিটা গলে গেছে। 1 চামচ আমন্ড বাদাম কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাজু বাদাম 1 চামচ দিয়ে দিলাম। তো বড় চামচের 1 চামচ করে দিয়েছি বন্ধুরা। তো এই মাপটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে, তাহলে কিন্তু সুজি সন্দেশটা অসাধারণ খেতে হবে বন্ধুরা। আর এটা একটু ঘন ঘন নাড়তে হবে। এবারে কিন্তু আমি সুজিটা এর মধ্যে দিয়ে দেব। তো সুজিটা দিয়ে একটু নাড়তে থাকবো। আর এটা লো ফ্লেমেই করতে হবে। আর ভালো করে কিন্তু এই কড়াটা ভালো করে চেপে একটু ধরে নিতে হবে, আর ঘন ঘন নাড়তে হবে। নাড়া বন্ধ করলে হবে না বন্ধুরা। সন্দেশ খেতে মন চাইলে টুক করে বানিয়ে ফেলুন সুজি সন্দেশ, খুব সহজেই বানানো যায়। তো বাড়িতে তো প্রত্যেকেরই সুজি, প্রত্যেকের বাড়িতে সুজি থাকে। তো সুজি তো অনেক সময় অনেকে সুজি করলে খায় না, তো কিন্তু এই সুজি সন্দেশটা করলে কেউ খাবো না এই কথাটা বলবে না বন্ধুরা। তো তোমরা একবার হলেও এটা করে দেখবে, ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগে আর খুবই লোভনীয়। তো এটা প্রায় 1 মাস ভালো থাকবে। তো এতটা লোভনীয় হয়, 1 মাসের জায়গায় 1 দিনও থাকবে না, মানে সব মানে ঘুরতে ফিরতে খেয়ে নেবে, এতটাই সুন্দর খেতে লাগে এটা। তো আর আমরা তো দোকান থেকে অনেক রকমই সন্দেশ কিনে খাই, কিন্তু এই সন্দেশটা যদি একবার যে খাবে সে কিন্তু বারবার এই সন্দেশটাই চাইবে। তো এই দেখো, এখানে আমি গরম মশলা 1/2 চামচ দিয়ে দিলাম। এবারে খুন্তির সাহায্যে একটু ঘন ঘন নাড়তে থাকবো। অনেকটাই কিন্তু টাইট হয়ে এসছে, আরও একটু টাইট হলে তাহলে হবে বন্ধুরা। তো এবারে আমি এটা ঘন ঘন করে নাড়তে থাকবো। আর এটা লো ফ্লেমে হবে,
হাই ফ্লেমে দিলে পরে তাহলে কিন্তু এটা তলাটা ধরে যাওয়ার ভয় থাকবে। আর এই সুজি সন্দেশটা যদি কারোই দেওয়া যায় কেউ কিন্তু প্রথমে ধরতে পারবে না। তবে আমি যখন কেউ আসে এই সন্দেশটা খাওয়ালে প্রথমে আমি নামটা বলি না, কিন্তু তারা কিছুতেই ধরতে পারে না, যে খেতে খুব সুন্দর হয়েছে এইটুকুই বলে, কিন্তু এটা কী দিয়ে হয়েছে সেটা কিন্তু বলতে পারে না। তারপর সবশেষে কিন্তু আমি এটা বলি, তখন তো ভাবে বাবা সুজি দিয়ে এত সুন্দর সন্দেশ করা যায়। এইরকম কিন্তু সন্দেশ তো আমরা কোনো দিনই খাইনি। আর এই এটা এতটাই সুন্দর হয়, এটা কিন্তু আমি বারে বারে করি, বেশ ভালো লাগে। আর যেহেতু আমরা বাইরে থেকে খুব একটা জিনিস কিনে খাই না কো, আমরা যেহেতু নিরামিষ খাই তার কারণে কিন্তু আমরা বাইরের জিনিস খুব একটা কিনে খাই না। বাড়িতে বিভিন্ন ধরনের মিষ্টি, বিভিন্ন ধরনের বিস্কুট, এই সমস্তগুলো করে আমরা বাড়িতে বেশিরভাগ রেখে দিই। তো তোমরা বন্ধুরা বাইরে থেকে না কিনে এরকম ঘরে বানিয়ে খাবে, খুব সহজে বানানো যাবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখো কতটা টাইট হয়ে গেছে। এই রকম টাইট না হলে কিন্তু হবে না বন্ধুরা। তো এই দেখো অনেকটা টাইট হয়ে গেছে। এবারে কিন্তু এটাকে আমি হাতের সাহায্যে মেখে নেব, যেমন আটা মাখা হয়, মানে সেই রকম করে একটু ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিলে তাহলে কিন্তু শেপটা খুব সুন্দর হবে। আর আমি ছোট ছোট বলের আকারে কেটে নেব। তো একই সাইজের কাটবো, আর একই সাইজের কাটলে পরে মানে জিনিসটা একই রকম হবে আর দেখতেও সুন্দর লাগবে। আর এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিলাম। আর এটা শেপ করব, হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, হাতে জড়াবে না তাহলে। আর প্রথমে আমি এইভাবে গোলটা করে নেব, তারপরে কিন্তু আমি দেখো বন্ধুরা কীভাবে শেপটা করে দিচ্ছি। এভাবে গোলটা করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে এরকম করে শেপটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে একটা একটা করে সবই করে নেব। এত সুন্দর মজাদার সন্দেশ কিন্তু অনেকেই কিন্তু এটা করেছে, আবার অনেকেই করেনি। তো তাদেরকে বলছি তারা যেন এই সন্দেশটা একবারও হলে মানে বাড়িতে করে দেখে যেন, তো খুব সুন্দর খেতে লাগবে। তো মেজারমেন্ট কাপের 2 কাপ দুধ আর লেগেছে, 1 কাপ চিনি, 1 কাপ সুজি। তো আমন্ড, বাদাম আর কাজু বাদাম এই দুটোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তো ওপরে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু এগুলো দিলে ভালো লাগবে। আর এগুলো মানে এতটাই শক্ত হয়ে যায়, মানে খেতে নরম লাগবে, কিন্তু এটা মানে একদম যে নরম হয়ে থাকবে তা নয়। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে। ভিডিওটা এখানেই শেষ করছি।